আজ আমরা যাচ্ছি দ্য কুইন অফ হিলস দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো একটা কাজের সূত্রে আমরা যাচ্ছি দার্জিলিং। তো সেই উপলক্ষে তোমাদের সামনে আসতে চলেছে সম্পূর্ণ দার্জিলিংয়ের ব্লগ। তো আমাদের হতে চলেছে টোটাল 3 দিনের ট্যুর, আর সেই ট্যুরের আজকে প্রথম পর্ব নিয়ে চলে এসেছি আমি তোমাদের কাছে। তো এই ভিডিওতে থাকবে দার্জিলিং আমরা কোথায় ছিলাম, কীরকম ঘুরলাম, কোথায় কোথায় গেলাম, দার্জিলিংয়ের সিনিক বিউটি এবং অফবিট লোকেশানগুলো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমরা এখন নবদ্বীপ স্টেশনে এসেছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি, আর ট্রেন হলো তিস্তা তোর্ষা এক্সপ্রেস। ট্রেন 15 মিনিট লেটে এসছে। আমাদের বগি নাম্বার হলো S2। তো ট্রেন ছেড়ে দিল তার গন্তব্য নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমাদের গন্তব্যের প্রথম স্টেশন হলো কাটোয়া জংশন, নবদ্বীপের পরেই। একের পর এক স্টেশন পেরিয়ে ট্রেন চলেছে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তার সাথে বর্ষাকালের আকাশে মেঘের আনাগোনা এবং পড়ন্ত সন্ধ্যের যে একটা সুন্দর মিশ্রণ, সেটাকে উপভোগ করতে করতে আমরা চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সালাট, আমাদের ডেস্টিনেশনের সেকেন্ড স্টপ সালাট। এখন সময় হলো 6:20। 6:20-তে ঢুকে গেল সালারে। বাড়ি থেকে বাড়ি থেকে ডিম আলুর তরকারি আর রুটি নিয়ে এসেছি। তো এখন আমরা ইভিনিং স্ন্যাক্স খাবো। তো আমাদের ট্রেন নাম্বার হলো 13141, তিস্তা তোর্ষা এক্সপ্রেস, শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। আর আমরা উঠেছি নবদ্বীপ ধাম থেকে। ট্রেনের টাইম ছিল 5:10, আর নিউ জলপাইগুড়িতে টাইম হলো রাত 2:10, প্রবাবলি রাত 2:10। হ্যাঁ, তো ম্যাক্সিমাম টাইমটাই হলো অন্ধকারে। ট্রেন মোটামুটি অন টাইমেই আছে, কোথাও কোথাও একটু হল দিচ্ছে, তাছাড়া ম্যাক্সিমামটাই অন টাইমে ট্রেন চলছে। আমাদের কম্পার্টমেন্ট পড়েছে S2 নন AC স্লিপার। তো এখন বাজে 2:10, আর আমরা নামলাম NJP স্টেশনে। একদম অন টাইমে ট্রেন এসছে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমাদের ডেস্টিনেশন হলো রামপুরিয়া এখন। তবে আমাদের গাড়ি আসবে 5টার সময়, আর এখন বাজে 2:30। তো আমাদের মোটামুটি 2.5 ঘন্টা ওয়েট করতে হবে স্টেশনে। তো আমাদের ডেস্টিনেশন হলো আজকে রামপুরিয়া, এবং রামপুরিয়াতে যে হোমস্টে আমরা বুক করেছি, হোমস্টে থেকে আমাদের গাড়ি চলে এসেছে সকাল সকাল। এখন সময় হলো 5টা। তো যেহেতু বর্ষাকাল, সেই জন্য বৃষ্টি লেগেই আছে, কখনো বা বেশি কখনো কম। তো এই বৃষ্টিকে উপেক্ষা করে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি দার্জিলিংয়ের রামপুরিয়ার দিকে। প্রায় 16 বছর পর আমি এই দার্জিলিংয়ে আসলাম, তাও আবার কাজের সূত্রে। মনটা এত ভালো লাগছিল, এবং এই পাহাড়ের সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। হ্যালো, তো গাইজ গুড মর্নিং। আমরা এখন আছি রোহিণীতে। এই জায়গাটায় এসে আমরা জাস্ট একটু স্টে করলাম, এই ঘুম ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা সারবো। এখন বাজে 6:26। জাস্ট সামনের ভিউটা দেখো গাইজ, অসাধারণ। পুরো পাহাড়ে ঘেরা এরিয়াতে মধ্যে, আর সাথে পেয়ে গেছি অনেক বন্ধু বান্ধব। দেখো, হ্যালো।
তো গাইস এখানে ওয়েদার এখন 27 ডিগ্রি আর খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো তোমরা এই এরিয়াটা জাস্ট চেক আউট করো গাইস, সুন্দর লাগছে একদম। পাহাড়ের কোলে চলে এসেছি আমরা, ওই দূরে দেখা যাচ্ছে ওইখানে মেঘ, জায়গাটা খুব সুন্দর। আর এখানে ছোট ছোট রিসর্ট না, এগুলো ক্যাফে, এখানে ক্লাসিক ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। গ্রিনউড হোমস্টে একটা এখানে হোমস্টেও আছে সামনে দেখতে পাচ্ছ। আর এগুলো মনে হয় সমস্ত ক্যাফে আর হোমস্টে এখানে সংমিশ্রণ এই জায়গাটাতে। তো ওই রোহিণী বাইপাসের রাস্তা ধরে আমরা উঠবো। আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো রামপুরিয়াতে। তো এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট রামপুরিয়াতে। তা আগে এখানে একটু খাওয়া দাওয়া করবো, দেন আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। সো চলো বন্ধুরা, আজকে আমাদের ব্রেকফাস্ট এগ ম্যাগি নুডলস। বন্ধুরা ভীষণ খিদে পেয়েছিল, একদম সাফাই করে দিয়েছি। জোর ধামাকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জাস্ট জায়গাটা দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই জায়গাটা হলো হনুমান টক। এখানে একটা হনুমানজির বড় মূর্তি আছে। এখানে আই লাভ কার্শিয়াং লেখাটা আছে। আমাদের গাড়িগুলো দাঁড় করানো হচ্ছে ওইখানটাতে। ব্যাপক বৃষ্টি হচ্ছে, ব্যাপক। আর রাস্তা ফাটাফাটি, আমি ভিডিও ব্যবহার করতে পারছি না আনফর্চুনেটলি, জাস্ট ফর দিস রেন। বন্ধুরা এই হলো আমাদের হোমস্টে। চারিদিকের অবস্থাটা দেখো, সব মেঘ হয়ে গিয়েছে। আর এই আমাদের হোমস্টেটা এরকম সিঁড়ি নেমে একদম ওই নিচে রাস্তা আছে। আমরা যাচ্ছি লাগেজগুলো আনতে আমাদের। যখন আমরা এসেছিলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো, প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য জাস্ট আমরা ছাতা নিয়ে হোমস্টেতে চলে এসেছিলাম। এবার যে লাগেজটা নিয়ে আসবো, এখন বৃষ্টিটা কমেছে, পড়ছে এখনো, বাট খুব সামান্য হালকা হালকা। এখন সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে হয়। ওই দেখো হোমস্টে। আর এই সিঁড়ি দিয়ে এখন অতটা নামতে হবে। চলো যাওয়া যাক। সিনিক বিউটিটা এতটা সুন্দর, মানে জাস্ট এই মেঘ আর এই মেঘলা ওয়েদারের জন্যে তোমাদের দেখাতে পারছি না। জাস্ট কিছুক্ষণের জন্য মেঘটা কেটেছিল, তখন দেখলাম সিনিক বিউটিটা এত সুন্দর। এখান থেকে যে ভিউটা ব্যাপক। আর আমাদের হোমস্টেতে যে রুমটাতে আমরা আছি, সেই রুমটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। আগে লাগেজটা তুলিও পরে দেন তোমাদের রুম ট্যুর করাচ্ছি। তো গাইস জায়গাটা একটু অন্ধকার আছে। এই 301 এ হলো আমাদের হোমস্টের রুম। সেখানে একটা কিং সাইজের বেড দিয়েছে, বেশ বড়, খুব সুন্দর পাইন কাঠের রুম। এখান থেকে ভিউটাও খুবই ভালো। এখন ভালো করে দেখাতে পারবো না, পুরো মেঘে মেঘ হয়ে গিয়েছে। এখানে একটা আয়না আছে। আর এই হলো বাথরুম, অ্যাটাচড বাথরুম। তো গাইজ বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এবার জাস্ট চেক করো তোমরা ভিউটা, কি সুন্দর, দারুণ লাগছে। রোদ উঠেছে অল্প অল্প, এবার একদম প্রপার ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। এখানে অনেক ছোটো ছোটো বাড়িঘর আছে। আমি জানি না ক্যামেরা ধরা পড়ছে কিনা, এই সমস্ত জায়গাগুলো রামপুরিয়ার তোমরা সব ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ে। এখানে বিভিন্ন রকম পাখির ডাক শোনা যাচ্ছে। তো আমাদের এখানে যারা লোকাল লোকজন তারা বললো এই জায়গাটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে পড়ে। আর ওয়েদারটা ভালো হওয়ার পর আমরা একটু বেরিয়েছি। এখন মোটামুটি 2:25 মতো বাজে। তো একটু আগে বৃষ্টিটা থামলো, রোদটা উঠলো, সেই জন্য একটু বেরোলাম, আশপাশটা একটু ঘুরে দেখবো জায়গাটা ঠিক কেমন। আর এখানকার টেম্পারেচার এখন মোটামুটি 22 ডিগ্রিজের কাছাকাছি। বেশ প্লিজেন্ট ওয়েদার, প্রচণ্ড খুব মনোরম। আমি এরকম এখান দিয়ে যাচ্ছি, রাস্তাটা দেখো, এখান থেকে আমি এলাম আর যাচ্ছি এইদিকে। এটা কিন্তু বেশ
স্টিপ রাস্তা, তো মোটামুটি ভালোই এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তো চলো সামনের দিকটা দেখি কি আছে না আছে। ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এই অবধি চলে এসেছি। দেখো এখানে বড় বড় পাইন গাছ আছে। তো গাইস দেখো ওয়াটারফল পেয়ে গেছি। এই একটা ছোট্ট ওয়াটারফল, আর এর ঠিক পাশেই ওইখানে একটা আছে। সো আমরা বাড়ি চলে এসেছি, আর তোমাদের একটা জিনিস দেখায় চট করে। তো এখন মেঘ কেটে গিয়েছে, মেঘ কেটে যাওয়ার পর এ দেখো পিছনে এই জায়গাটাতে একটা সিটি রিভিল হয়েছে। এটা হলো দার্জিলিং, দেখতে পাচ্ছ তোমরা? এই যে এটা হলো দার্জিলিং সিটি। তো এখন এখানকার কারেন্ট সিচুয়েশন, কোনো ভিজিবিলিটি নেই, একদম চারিদিকে শুধু মেঘ, কুয়াশা, মেঘ আর কুয়াশা। তাই আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে, ভেজ পকোড়া অ্যান্ড সস।